হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন আমি আছি শাহবাগ যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেখানে, আর আজকে আমি এখান থেকে আমার প্রথম যে মেট্রো রেল যাত্রা সেটি করব শাহবাগ থেকে মতিঝিলের উদ্দেশ্যে। এবং এই যে মেট্রো স্টেশন, আমার প্ল্যাটফর্ম এবং ট্রেন যাত্রা সব আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে অনেকগুলো রেল স্টেশনে ওঠার যে গেট, সেই গেট আছে। তার মধ্যে এখানে একটি গেট দিয়ে আমি এই রেল স্টেশনে উঠছি, শাহবাগ যে মেট্রো রেল স্টেশন সেখানে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি চলন্ত সিঁড়ি রয়েছে। ওই সিঁড়ি থেকেই আমি এই স্টেশনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন উঠে গেলাম এই যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে। এখানে যে পাশে যে বারডেম হসপিটাল রয়েছে, হসপিটালের একটি প্রবেশ পথ রয়েছে এই স্টেশনের থেকেই, এখান থেকে প্রবেশ করা যায়। চলুন আমরা তাহলে একটু এখান থেকে হেঁটে এখন রেল স্টেশনের দিকে যাই। যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই দিকে হচ্ছে এক্সিট, আর এই দিকে হচ্ছে টিকিট এবং প্ল্যাটফর্ম। তো আমি এখন এইদিকে যাব। তো আমি এখন প্রবেশ করলাম শাহবাগের যে মেট্রো রেল স্টেশন, এই স্টেশনে। এখানে রয়েছে টিকিট কাটার যে স্থান সেটি। দেখতে পাচ্ছেন এই মেট্রো রেলের যে স্টেশনটি এখন লোকারণ্য হয়ে রয়েছে। তো এখানে দুটি ফলক দেখতে পাচ্ছেন। একটি ফলক হচ্ছে এখান থেকে কোন গেট দিয়ে বের হলে কোথায় যেতে পারবেন সেটি দেওয়া রয়েছে। গেট এ হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং রমনা পার্ক, গেট বি বারডেম হাসপাতাল শাহবাগ থানা, গেট সি জাতীয় জাদুঘর এলিফ্যান্ট রোড, গেট ডি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন। এবং এখানে ভাড়ার তালিকা দেওয়া রয়েছে। এখান থেকে একটা গেটের মতো দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা যদি দেখেন যে একদম উপরে হচ্ছে উত্তরা থেকে একদম শেষ স্টেশন হচ্ছে কমলাপুর। তো আমি এখন যাব হচ্ছে শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত। এবং এখানে ভাড়ার তালিকা দেওয়া রয়েছে। আপনারা এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টিকিট ক্রয়ের যে লাইন, সেই লাইন। এদিকে একটি অফিসের মতো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুইভাবে আপনারা টিকিট কাটতে পারবেন। আপনারা এখানে হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বয়ংক্রিয় মেশিনের যে কাউন্টার সেটি, আর হাতের বাম দিকে এখানে হচ্ছে কর্মী রয়েছেন, তাদের কাছ থেকে টিকিট নেওয়া যাবে। আর আজকে ঈদের দ্বিতীয় দিন। এখানে দেখতে পাচ্ছেন যে এখন প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি বাজে। অনেক লোকারণ্য এই স্টেশনটি এবং অনেকে এখানে টিকিট কাটতে এসেছেন। তো এখানে আপনারা দুটি গেট দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে। এখন আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে এই প্ল্যাটফর্মে যারা নামবে ট্রেন থেকে, তো তারা এইখান থেকে মানে স্টেশনে প্রবেশ করে তারপরে নিচের দিকে নামবে। আর আমি এখন যাব হচ্ছে এদিক থেকে হচ্ছে যারা এই স্টেশন থেকে ট্রেনে উঠবে তারা যাবে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। তো আমি এখন এখান থেকে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক। তো আমি এখন প্রবেশ করলাম এই যে
প্ল্যাটফর্মের দিকে যেতে যে গেটটি রয়েছে ওই গেট থেকে প্রবেশ করলাম এবং এখন আমি প্ল্যাটফর্মের দিকে যাব। আমার হাতে এখন যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মেট্রো রেলের যে মানে নর্মাল কার্ড। এখানে আরেকটি সিস্টেম রয়েছে র্যাপিড কার্ড নামে, তো ওটার সিস্টেম কিছুটা আলাদা। ওটা মানে 200 টাকা দিয়ে কার্ড নিতে হয় এবং 200 টাকা রিচার্জ থাকতে হয়। আর এই যে কার্ডটি এটি হচ্ছে আপনারা এককালীন যে কার্ড, সেটি আপনারা যদি মানে যে দূরত্বে যান, এক প্ল্যাটফর্ম মানে এক স্টেশন গেলেও এই কার্ডটি আপনাদেরকে দেবে। কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডটির এখানে কিছু নিয়ম লেখা রয়েছে, সেটা আপনারা একটু চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আর এই সাইডে এখানে যে একটি বাংলাদেশের যে শহীদ মিনার স্মৃতিসৌধ সংসদ ভবন তার একটি ছবি রয়েছে। এই যে পাশটি দেখছেন এই পাশটি হচ্ছে ওখানে স্ক্যানারে স্ক্যান করলে আপনাদেরকে গেট খুলে যাবে এবং আপনারা প্রবেশ করতে পারবেন প্ল্যাটফর্মের দিকে। এখানে যে টিকিট কাটার যে স্থানটি সেখান থেকে প্ল্যাটফর্মে উঠতে 3টি ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি প্রতিবন্ধী বা যাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন তাদের জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং আরেকটু সামনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে ওঠার সিঁড়ি রয়েছে। 3টি ব্যবস্থা রয়েছে। তো আমি চলন্ত যে সিঁড়িটি রয়েছে এই সিঁড়ি থেকেই এই প্ল্যাটফর্মে উঠছি। তো আপনারা দেখলেন যে এখানে হচ্ছে যে মানে মূল যে রাস্তা, ওই রাস্তা থেকে যেখানে টিকিট ক্রয় করতে হয় সেখানেও সেটা হচ্ছে 2 তলায়, সেখানে উঠতে হয় 2 তলায়। এটা সেখানেও চলন্ত সিঁড়ি দিয়ে আমি উঠেছি। আবার সেখানে টিকিট ক্রয় করার পরে প্ল্যাটফর্মে ওঠার জন্য মানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি থেকে উঠতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন প্রবেশ করলাম প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি প্ল্যাটফর্মে। এটি হচ্ছে প্ল্যাটফর্ম। তো আমি এখন মেট্রো রেলের যে শাহবাগ যে মেট্রো রেল স্টেশন সেখানকার যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটছি। এটি আমার প্রথম মেট্রো রেল ভ্রমণ এবং মেট্রো রেলের টিকিট কাটা এবং মেট্রো রেলের যে প্ল্যাটফর্মে হাঁটা সব কিছুই প্রথম এটি আমার। তো প্রথমবারের মতন মেট্রো রেলে হেঁটে মেট্রো রেলের প্ল্যাটফর্মে হেঁটে এবং যে মেট্রো রেলের যে ট্রেন, এই ট্রেনে ভ্রমণ করে আমার খুবই মানে ভ্রমণ করবো একটু পরে, আমার খুবই ভালো লাগছে এবং তাই ভাবলাম যে আপনাদেরকেও এই যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আমি সাধারণত খুলনার বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো আজকের ভিডিওতে আপনারা একটু ঢাকার আমার মেট্রো রেলের যে ভ্রমণ অভিজ্ঞতা, মেট্রো রেলে চড়ার যে অভিজ্ঞতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেট্রো রেলে কিন্তু প্ল্যাটফর্মের 2 পাশেই এরকম পাবলিক যে টয়লেট, এই টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো এই যে প্ল্যাটফর্মে 5 থেকে 10 মিনিটের পরই একটি করে ট্রেন আসে। আমার সামনে থেকে আমি যে গন্তব্যে যাব শাহবাগ থেকে মতিঝিল, ওই দিকের একটি ট্রেন এইমাত্র বেরিয়ে গেল। তো আমি ওই ট্রেনে উঠিনি। আমি এখন আপনাদেরকে এই যে প্ল্যাটফর্মের যে দৃশ্য সেগুলো খানিকটা দেখালাম এবং এখন আরও কিছু ক্লিপস দেখাবো। তো তারপরে আমি ট্রেনে উঠব এবং ট্রেনে উঠে আমার যে গন্তব্য মতিঝিল সেই গন্তব্যের উদ্দেশ্যে আমি যাব। আর এখানে যে স্টেশন, এখন মোট যে মেট্রো রেল স্টেশন 17টি স্টেশন চলমান রয়েছে। আর এই যে শাহবাগ, এই শাহবাগের পরে আর হচ্ছে 4টি স্টেশন রয়েছে। এই শাহবাগের পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে ঢাকা সচিবালয়, তারপরে হচ্ছে মতিঝিল যেখানে আমি যাব, আর তারপরে হচ্ছে সর্বশেষ যে স্টেশন সেটি হচ্ছে কমলাপুর রেল স্টেশনের ওখানে যে স্টেশনটি রয়েছে। আর তার অপর দিকে হচ্ছে উত্তরা থেকে শুরু, তারপর ধাপে ধাপে মোট উত্তরা থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত মোট 17টি রেল স্টেশন রয়েছে। আর হচ্ছে এই টিকিট ক্রয় করার পরে প্ল্যাটফর্মে উঠে বলা হয়েছে যে 1 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদের যাত্রা করতে হবে, না হলে জরিমানা করা হবে। কারণ আপনারা যদি একটি
টিকিট নিয়ে আপনারা 20 টাকা দিয়ে একটি টিকিট কিনে সেই টিকিটটা দিয়ে যদি আপনারা সারাদিন এই প্ল্যাটফর্মে ঘুরে বেড়ান, বিভিন্ন টিকটক বানান, তাহলে কিন্তু এটি যে যাত্রী সাধারণ রয়েছে তাদের জন্য অবশ্যই সেটি খারাপ। বা টিকটক না বানালে যদি আপনারা বসে থাকেন বা ঘুরে বেড়ান বা এটিকে একটি পার্ক হিসেবে ব্যবহার করেন, এটি কিন্তু কখনোই ভালো হবে না। আর আরেকটি কথা, আমি যখন টিকিটটি দেখিয়েছি তখন বলতে ভুলে গিয়েছি যে শাহবাগ যে রেল স্টেশন সেখান থেকে আমি যেখানে যাব মতিঝিল, সেখানে হচ্ছে ভাড়া 20 টাকা, অর্থাৎ মানে ভাড়া হচ্ছে সর্বনিম্ন ভাড়া হচ্ছে 20 টাকা। এখান থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন রয়েছে সেখানে গেলেও 20 টাকা, এখান থেকে আপনি যদি সচিবালয়ের ওখানে যে স্টেশন আছে সেখানে যান তাও 20 টাকা, কিন্তু মতিঝিলও 20 টাকা, আর হচ্ছে কমলাপুর রেল স্টেশনে যদি যান সর্বশেষ সেটি হচ্ছে 30 টাকা। আর মানে দূরত্ব হিসেবে এই মানে প্রতিটি স্টেশনে হচ্ছে ওখান থেকে বিভিন্ন স্টেশনের যে ভাড়া সেভাবে লিস্টটি দেওয়া রয়েছে। তো শাহবাগ থেকেও সেভাবে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে ওই ভাড়ার লিস্টটি দেখিয়েছি পুরো, ওটি দেখলে আপনারা আরও বিষয়টি ক্লিয়ার হবেন। তো চলুন আমরা এখন আরেকটু এই প্ল্যাটফর্মটি ঘুরে দেখব, তারপরে আমরা ট্রেনে উঠব। তো দেখতে থাকুন। তো আমার পেছনে হচ্ছে এই প্ল্যাটফর্মের যে টয়লেট সেটি তো আপনাকে দেখালামই। আর এখানে মহিলা লেখা রয়েছে, কারণ হচ্ছে প্রতিটি যে রেল মানে ট্রেন, এই ট্রেনের প্রথম যে বগিটি সেই বগিটি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত, তার জন্য ওখানে মহিলা লেখা রয়েছে। কারণ ওই যে গেটটি ওখান থেকে হচ্ছে মহিলারা প্রবেশ করবে। আর এটি হচ্ছে শাহবাগ যে স্টেশন, স্টেশনের নামটি লেখা রয়েছে। তো চলুন আমরা এই প্ল্যাটফর্মটি একটু ঘুরে দেখি। এবং দুই পাশে প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওই পাশেও প্ল্যাটফর্ম, ও পাশ থেকে হচ্ছে উত্তরার দিকে যাওয়ার জন্য। আর আমি যেদিকে রয়েছি সেখানে হচ্ছে শাহবাগ থেকে মতিঝিল এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে সচিবালয়, তারপরে হচ্ছে কমলাপুর রেল স্টেশনের দিকে যাওয়ার যে দিক, ওই দিকের প্ল্যাটফর্মে আমি রয়েছি। আর এটা হচ্ছে মানে পায়ে হেঁটে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি। তো চলুন আমরা আর একটু সামনের দিকে হেঁটে যাই। তো এখানে সামনে এই বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িতে লেখা রয়েছে 19টা 45, অর্থাৎ এখন 7টা 45 বাজে, 8টার কাছাকাছি। আর এদিকে রয়েছে যাত্রাপথের একটি মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেমনটি বলছিলাম, এই সাইডে উত্তরা থেকে শুরু করে কমলাপুর যে রেল স্টেশন সেখান পর্যন্ত রয়েছে বর্তমানে মেট্রো রেল। আর আমি আছি এখন এই যে শাহবাগ যে রেল স্টেশনটি রয়েছে সেখানে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে সচিবালয়, তারপরে মতিঝিল। এই মতিঝিলে আমি হচ্ছে নেমে যাব। তো এখন আপনারা যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রো রেল স্টেশনের একটি ট্রেডমার্ক ঘড়ি। তো এটির অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন। এখানে একটি সুন্দর দৃষ্টিনন্দন ঘড়ি রয়েছে এবং এই ঘড়িতে টাইম দেখা যাচ্ছে এখন 8:15 বাজে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই স্টেশনটি আমি এক মাথা থেকে যে অন্য মাথায় হেঁটে যাচ্ছি। এখানে আরেকটি যে এই স্টেশনের নাম, সেই স্টেশনের নামের একটি ফলক রয়েছে। ওই পাশে আরেকটি দেখিয়েছিলাম, এই পাশে আরেকটি রয়েছে। এবং এখানে আরেকটি যে যাত্রাপথের যে মানচিত্র, ওই পাশে যেরকমটি দেখিয়েছিলাম সেরকমটি এই পাশে আরেকটি রয়েছে। আর এটি হচ্ছে চলন্ত সিঁড়ি। এদিকে আমি যেদিক থেকে আসলাম, এই সিঁড়ি থেকে হচ্ছে আমি প্রবেশ করেছি। আপনাদেরকে তো আসার সময় দেখিয়েছিলাম। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যাটফর্মের অবস্থা। আর এখানে আরেকটি তথ্য ফলক দেওয়া রয়েছে। এখানে যে মেট্রো রেলের যে রোড ম্যাপ, সেই ম্যাপটি দেওয়া রয়েছে। এবং এই যে এখানে লেখা রয়েছে যে কোন স্টেশনের পরে কোন স্টেশন, এবং মেট্রো রেলে কী কী করা যাবে কী কী করা যাবে না সেগুলো লেখা রয়েছে। আর এই পাশে আরেকটি
যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটি রয়েছে, এটি হচ্ছে হেঁটে ওঠার সিঁড়ি। তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে এখন যে ট্রেনটি আসবে এই ট্রেনে আমি উঠবো না, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে ট্রেনটি কিভাবে এসে প্ল্যাটফর্মে প্রবেশ করে এবং প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যায়, এবং এর পরবর্তীতে যে ট্রেনটি আসবে ওই ট্রেনে আমি আসবো, ওই ট্রেনে আমি উঠবো। তো ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করি। আগের ট্রেনটি চলে গিয়েছে, প্রায় 5-6-7 মিনিট হয়ে গিয়েছে, তো এখনই হয়তো আসবে, অপেক্ষা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি কিন্তু প্রবেশ করছে। এই ট্রেনটি হলো এখন কমলাপুর থেকে এসে উত্তরার দিকে যাচ্ছে, আর আমাদের দিকের যে ট্রেন ওই ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্রবেশ করছে। ওই যে উত্তরার দিকে যে ট্রেনটি যাচ্ছে তার একদম পাশ থেকেই প্রবেশ করছে, পাশেই ওই প্ল্যাটফর্মটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ট্রেনটি, পাশে সরে দাঁড়াতে হচ্ছে কারণ এখন এখান থেকে অনেকে বাইরে বের হবে তার জন্য, এবং ট্রেনটি কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে কিছুক্ষণ দাঁড়াবে, কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আবার কিন্তু ট্রেনটি ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে যে এই যে বের হওয়ার যে গেটগুলো, এই গেটের লাইটগুলো জ্বলে উঠলো এবং সবাই বের হচ্ছে, এবং বের হয়ে তারা হচ্ছে তাদের গন্তব্যে চলে যাবে। অর্থাৎ এই শাহবাগ যে মেট্রো রেল স্টেশন, সেই স্টেশনে যারা নামলো তারা নেমে গেল। আমি চাইলে কিন্তু এই ট্রেনে উঠতে পারতাম, কিন্তু আমি শুধুমাত্র এই যে ক্লিপসটি মানে এই ভিডিওটি নেওয়ার জন্য এই ট্রেনে উঠছি না, আমি নেক্সট ট্রেনে উঠবো। নেক্সট ট্রেনটি হয়তো আরও 5-7 মিনিট বা 10 মিনিট পরে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 মিনিটেরও কম সময়, মাত্র 15-20 সেকেন্ড দাঁড়ালো, তারপরে ট্রেনটি আবার দ্রুত গতিতে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেল। এবং এখন আমি পরবর্তী যে ট্রেন সেই ট্রেনের জন্য অপেক্ষা করব, এবং সেই ট্রেনে উঠে আমি আমার যে গন্তব্য মতিঝিল সেই উদ্দেশ্যে যাব। আপনাদেরকে তো দেখাচ্ছিলামই যে এটি হচ্ছে যেদিকে হচ্ছে এখান থেকে মতিঝিল কমলাপুর রেল স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে হয় সেদিকের প্ল্যাটফর্মটি হচ্ছে এটি। আর এই যে মাঝখানে হচ্ছে দুটি রেল ট্র্যাক, এবং এই রেল ট্র্যাকের ওই পাশেই হচ্ছে উত্তরার দিকে যে ট্রেনটি যাবে সেই ট্রেনে ওঠার যে প্ল্যাটফর্ম। অর্থাৎ এই প্ল্যাটফর্ম দুটিতে ওঠার সিঁড়ি কিন্তু নিচ থেকেও আলাদা, দুই পাশেই সিঁড়ি। এই দুই পাশের সিঁড়ি থেকে আপনাদের দুই প্ল্যাটফর্মে উঠতে হবে। তো আমি নেক্সট যে ট্রেন সেই ট্রেনে আমি উঠে আমার যে গন্তব্য মতিঝিল সেই দিকে যাব। তো সেই ট্রেনের জন্য আরও 5-7 মিনিট অপেক্ষা করতে হবে। আর ট্রেনে যে পরিমাণ ভিড় দেখলাম, জানি না ট্রেনের ভেতরটা কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো, তারপরও চেষ্টা করব, দেখা যাক কতটুকু দেখাতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার মাত্র 5-7 মিনিট হয়েছে, এবং তার মধ্যে আবার আমাদের যে ট্রেনটি সেই ট্রেনটি চলে এসেছে, এবং ওই পাশ থেকে উত্তরাগামী ট্রেনটিও ঢুকে পড়েছে। মানে ট্রেনগুলো অনেকটা একই রকমভাবে যাওয়া আসা করে, যেহেতু এই ট্রেনগুলো অনেকটা মানে সময় মেনটেন করে যাতায়াত করে, তাই আমি এই গেট থেকে ভেতরে প্রবেশ করার চিন্তা করছি না। আমি এই গেট থেকে প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছি একটু ফাঁকা আছে, তো এখান থেকে আমি ভেতরে প্রবেশ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আছি যে ট্রেনটি রয়েছে, এই ট্রেনের ভেতরে ট্রেনটি যাত্রা শুরু করেছে। তো এখানে বলছে যে পরবর্তী যে স্টেশন, এই স্টেশন
হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এবং শাহবাগ থেকে আমি যাত্রা শুরু করেছি। তো আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্টেশনটি রয়েছে, মেট্রো রেল স্টেশন, সেখানে দাঁড়াচ্ছে। 1 মিনিটেরও কম সময় আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন সেখানে পৌঁছে গেল শাহবাগ স্টেশন থেকে। এই স্টেশনে যারা নামবেন তারা নেমে যাচ্ছেন এবং এখান থেকে যারা উঠবেন তারা স্টেশনে উঠছেন। তো প্রায় শেষ সময়ে চলে এসেছি। এখন 8টা বাজে, 8টা 50 পর্যন্ত এই ট্রেন চলে। তো এখন দেখতে পাচ্ছি শেষ মুহূর্তেও আসলে অনেক ভিড় এই মেট্রো রেলে। ঈদের সময় সবাই হয়তো ঘুরতে বেরিয়েছে, এই কারণে। পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। This train is bound for Motijheel. Next station is Bangladesh Secretariat. আমাদের পরবর্তী যে গন্তব্যস্থান, সেই গন্তব্যস্থান কিন্তু সচিবালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দিকে এখন আমাদের যে মেট্রো রেল, এই মেট্রো রেল কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বাংলাদেশ সেক্রেটারিয়েট, অর্থাৎ বাংলাদেশ সচিবালয় যেটি রয়েছে, এবং ট্রেনটি ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। বাংলাদেশ সচিবালয়, এখানে যারা নামবে তারা নামার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এবং এখান থেকে যারা উঠবে তারাও হয়তো প্ল্যাটফর্মে প্রস্তুত হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর ট্রেনটি যেহেতু শেষ গন্তব্যের দিকে যাচ্ছে সেহেতু এই ট্রেনটি কিন্তু ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে বলা যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার যে স্টেশন সেটা হচ্ছে মতিঝিল, সেদিকে যাচ্ছে এবং এই যে ট্রেনটি কিন্তু অনেকটাই পরবর্তী যে স্টেশন, পরবর্তী স্টেশনে মতিঝিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনে কিন্তু মানে এখন একটু ফাঁকা হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন সেটি ক্রস করার পরে, কিন্তু তারপরও এখন রাত প্রায় 8:15 মতো বাজে। সেই অনুপাতে কিন্তু এখন ট্রেনে অনেক মানুষ রয়েছে। তো আমি পৌঁছে গিয়েছি এখানে যে আমাদের যে স্টেশন মতিঝিল স্টেশনে, এবং সব স্টেশনের যে গেট সেটি বাম দিকে খোলা হলেও এই মতিঝিল স্টেশনে গেটটি ডান দিক থেকে খুললো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সব যারা মতিঝিল স্টেশনে নেমে যাবেন তারা এই স্টেশনে কিন্তু নেমে গিয়েছে। এবং এরপরেই হচ্ছে কমলাপুর যে রেল স্টেশনটি সেটি। আর এই মতিঝিল স্টেশন আর শাহবাগ স্টেশনটা কিন্তু অনেকটা একই রকম, তাই আর এই স্টেশনটা দেখিয়ে ভিডিওটা আর বড় করব না। তারপরও যাওয়ার পথে যতটুকু আপনাদেরকে দেখাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন এই যে ট্রেন স্টেশন, এই স্টেশন থেকে মানে প্ল্যাটফর্ম থেকে এখন দোতলায় হচ্ছে স্টেশন। আপনাদেরকে শাহবাগ যে স্টেশন সেখানে দেখিয়েছি, তো সেই দিকে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক ভিড়। শাহবাগের মতো এখানেও চলন্ত সিঁড়ি রয়েছে, এই চলন্ত সিঁড়ি দিয়ে সবাই নামছে। এবং আপনারা জাস্ট একটু এখানে যে ভিড়, এই ভিড়টা একটু দেখুন। আজকে ঈদের দ্বিতীয় দিন, সেই ঈদের দ্বিতীয় দিনেই মানুষ শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে এবং মানে হয়তো রিলেটিভদের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে এত মানুষ মেট্রো রেলে এবং বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরার জন্য এত মানুষ মেট্রো রেলে উঠেছে।
তো চলুন আমিও এখন এই যে মতিঝিল যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে যে 2 তলা স্টেশন, সেই স্টেশনের দিকে যাচ্ছি। এরপরে আপনারা তো জানেন যে নিচতলায় হচ্ছে মানে একদম যে রাস্তা বের হওয়ার, সেই রাস্তা। এবং আমি এখন আছি মতিঝিলের যে স্টেশন, মানে প্ল্যাটফর্ম তো 3 তলায় আর স্টেশন হচ্ছে 2 তলায়। তো সেই স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সবাই হচ্ছে লাইন দিচ্ছে, মানে এখান থেকে হচ্ছে বের হতে হবে। তো এখন এই লাইনে দাঁড়িয়ে আমাকে কার্ড প্রেস করে বের হতে হবে। তো আপনাদের যাদের মানে একবার যাওয়ার যে কার্ড, তো সেই কার্ডটি আসলে ওই জমা দিতে হবে বের হওয়ার সময়। আর যাদের র্যাপিড পাস কার্ড রয়েছে, ওই প্রথমে যেটি বলছিলাম যে 400 টাকা মোট দিয়ে ওই কার্ডটি ক্রয় করতে হয়, তো সেই কার্ডটি হচ্ছে সাথে রেখে দিতে হবে। এবং এই যে মানে যাদের একবারই কার্ড নেওয়ার মানে একবার যাত্রার যে টিকিট, এবং যাদের র্যাপিড পাস তাদের যে বহির্গমনের লাইন সেটিও কিন্তু আলাদা। আর মতিঝিল স্টেশন আলাদা করে দেখানোর কিছুই নেই, স্টেশনগুলো মানে একই রকম প্রায়। শাহবাগ স্টেশনটি তো আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখিয়েছি, এটিও অনেকটা একই রকম। এবং 8টা 50-এ হচ্ছে শেষ ট্রেন, এখন প্রায় 8টা 20-এর মতো বাজে। তো এখনও মোটামুটি অনেকেই আসছেন শেষ মুহূর্তে ট্রেনে ওঠার জন্য। আর এই যে এটি হচ্ছে বহির্গমন এক্সিট, এবং এখান থেকে আমি এখন বাহিরের দিকে বেরিয়ে যাব। তো এটি হচ্ছে বাহিরে যাওয়ার যে বহির্গমন সেটি। তো এখান থেকে আমরা এখন বাইরে বেরিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি থেকে হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি মতিঝিল রেল স্টেশনে, মতিঝিল মেট্রো রেল স্টেশনের থেকে বের হয়ে যাচ্ছি এখন। তো আপনারা তো দেখলেন যে আমি মেট্রো রেলে করে শাহবাগ যে স্টেশন সেখান থেকে মতিঝিল স্টেশনে এসে পৌঁছালাম। আর একটি কথা এখানে অবশ্যই বলা দরকার যে আমি যেখান থেকে এসেছি মতিঝিল থেকে শাহবাগ থেকে এই মতিঝিল যে স্টেশন, এখানে যদি আমি একটা সিএনজি নিয়ে আসতাম তাহলে কিন্তু অনায়াসে আমার অন্তত পক্ষে 250 থেকে 300, 350 এরকম টাকা লাগতো। সেখানে আমি মাত্র 20 টাকার বিনিময়ে এখান আসতে পারলাম। এবং 10 মিনিট পর পর এখানে ট্রেন রয়েছে। আপনারা শুধু টিকিট কাটতে যেটুকু সময় লাগে তাও খুব বেশি না, হয়তো খুব বেশি ভিড় থাকলে আপনাদের 15-20 মিনিট সময় লাগবে টিকিট কাটতে। আর ট্রেনে তো মাত্র 3-4 মিনিট সময় লাগে। আর এসির বাতাসে এবং আপনাদের ট্রেনে বসার জায়গা পান না পান আসলে আপনারা যদি সুস্থ সমর্থ হন তাহলে সেটাও যায় আসে না, কারণ খুবই কম সময়ের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। এটি হচ্ছে মেট্রো রেলের একটি সুবিধা। আর এই মেট্রো রেলটি হচ্ছে সকাল 7:30 থেকে রাত 9:30 বা 9:40 পর্যন্ত চলাচল করছে বর্তমানে শিডিউল অনুযায়ী। এই শিডিউলটি অবশ্যই পরিবর্তন হতে পারে। আপনারা বিভিন্ন যে নিউজ রয়েছে এবং মেট্রো রেলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে সময়সূচিটা দেখে নিতে পারেন। তো আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আরেকটি বিষয় হচ্ছে ওই যেটি বললাম যে এখানে 2 ধরনের টিকিট সিস্টেম আছে। একটা হচ্ছে এককালীন, সেটি আপনাদেরকে যে স্টেশন থেকে আপনারা প্রবেশ করবেন সেখান থেকে নিয়ে, এবং যেখানে আপনারা যেটা আপনাদের গন্তব্য সেখানে ওই টিকিটটি বা ওই কার্ডটি কিন্তু রেখে দেওয়া হবে। আর যেটি হচ্ছে মানে র্যাপিড ম্যাস র্যাপিড এরকম একটি কার্ড রয়েছে, ওটি হচ্ছে স্থায়ী। ওটা আপনাদেরকে 200 টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে, এবং অবশ্যই ওটায় 200 টাকা রাখতে হবে ওই কার্ডে। মোট 400 টাকা লাগে এবং পরবর্তীতে রিচার্জ করতে হয়। তো
আর এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও কী ধরনের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান সেগুলো জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।